এটা আমার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে আমি কচুর লতি রান্না করব, কিন্তু মাছটা তো বড় ছোট মাছ দিয়ে রান্না করলে ভালো হয়, কিন্তু এই মাছটা আমি ছোট ছোট করে কেটে নেব, নিয়ে আমি লতি দিয়ে রান্না করব। কিন্তু বড় বড় রান্না করলে অত ভালো লাগবে না, কিন্তু ছোট আকারে দিলে দেখতেও সুন্দর দেখা যাবে, ভালোও লাগবে। লতিটা আমি বেছে ধুয়ে হলুদ দিয়ে মেখে রাখছি। দেখছেন লতিটা কত সুন্দর। কড়াই দিয়ে দিলাম, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, আমি লবণ দিয়ে দিলাম। আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি, মশলা বাটা পানি। আমার কষানো হয়ে গেছে, এবার আমি মশলার সাথে চিংড়ি মাছ দিয়ে দেবো। আমি এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার হয় নাই, সব হলুদের গুঁড়া আর কাঁচা মরিচ। এখানে আমি কোনো শুকনো মরিচই ব্যবহার করিনি। মাছটা কষানোর জন্য আমি উনার মতো একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লতি দিয়ে দেবো। মাছের মধ্যে আমি লতি দিয়ে দিলাম। লতিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেবো। মশলাটার সাথে লতিটাও কষে যাবে একসাথে। লতিটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে নেবো লতিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি পানি দিয়ে দিচ্ছি যে লতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পানিতে লতি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভালো লাগবে আর এসে কম করে নাই।
দিচ্ছি